যে কারণে সুকান্ত মজুমদার কাকদ্বীপে প্রতিবাদ মিছিল করেছেন। মা কালীকে পিঞ্জরা ভনে মা কালীর মুন্ড ছেদন করেছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন বিরোধী নেতা সুকান্ত মজুমদার। একেবারে সেখানে মানুষে মানুষে ছয়লাভ, উপচে পড়া ভিড়, একসাথে সবাই পা মিলিয়েছেন। প্রতিবাদ সভা গর্জে উঠেছেন, হুঙ্কার দিয়েছেন যে কোন কারণে মা কালীকে পিঞ্জরা ভেঙে তোলা হবে। বছরের পরে মা কালী আসছে, তার ঠাঁই কি হবে পিঞ্জরা ভনে? একেবারে গর্জে সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়ে বলেছে, তার তীব্র প্রতিবাদ নিন্দা জানায় এই জেহাদিকে। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে হিন্দু ধর্মের বিশ্বাসের প্রতি আঘাত? এই জেহাদিদের একবার দুবার নয়, বারবার মা দুর্গা পূজার সময় মা দুর্গাকে ভাঙচুর করে, কালী পুজোর সময় মা কালীকে ভাঙচুর করে, শির ছেদন করে মুন্ড নিয়ে যায়। এই যে দুষ্কৃতের কীর্তিকলাপ, কিন্তু এ ব্যাপারে রাজ্যের পুলিশ মন্ত্রী একেবারে চুপ, কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, নারায়ণ হালদার। সে কিন্তু তৃণমূল করত, তার বাবা। জেহাদিদের মধ্যে একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তার প্রতিবাদ জেহাদিরকে যখন বিজেপি সরকার আসবে 2026 বিধানসভার পরে, তখন জেহাদিরাকে বিজেপির মতো ট্রিটমেন্ট করে নেবে। দ্বীপের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার করলেন সুকান্ত মজুমদার। পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। মিছিল করেছেন বেশ 3 কিলোমিটার পর্যন্ত। তারপরে সুকান্ত মজুমদার শুনুন কি বলছেন। যে মাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই, মা কালীকে তোমরা প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন? একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না? বলতে আমরা 1 টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম, ওই ভিখারি পুলিশের কাছে তুলে দিতাম। হিন্দুরা এখানে এসছে, তাদের জন্য সিএ নামক আইন পাস করেছি। সিএ তে আপনারা অ্যাপ্লাই করবেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে, কেউ আটকাতে পারবে না। আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল, তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে। 2 বছর হয়ে গেল সিএ হওয়া। আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন, বলুন যে সিএ 2 বছর হয়ে গেল, আপনার নাম কি বাদ গেছে কিনা? কারো নাম সিএ এর জন্য বাদ যাবে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন 100% গ্যারান্টি আপনার নাম বাদ যাবে, আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন। এই কাকদ্বীপের প্রতিবাদ সভায় সুকান্ত মজুমদার গর্জে উঠেছে যে এই বাংলাতে হিন্দুদের ধর্মের বিশ্বাসে আঘাত, এ আমরা সইব না, তার তীব্র ধিক্কার জানায়। আর বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়াবে, তার জন্যই তারা হিন্দু ধর্মের উপর আঘাত করছে। কিন্তু এসআইআর আদৌ আটকানো যাবে না। এক সময় বলেছিল এসআইআর করলে রক্তে গঙ্গা বইবে, চোখ উপড়ে নেবে, কারো হাত কেটে নেওয়া হবে।
কিন্তু আদৌ এসআইআর কে রুকা যায়নি, রুকা যাবে না। এসআইআরে কোনো ভারতবাসীরা কোনো ভয় পাবেন না। এসআইআর স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঘুষপেশকারী, ডবল এন্ট্রি মৃত ভোটার একবারে ঝেড়ে বার করবে। ভারতের হিন্দু মুসলিমদের কোনো ভয় নেই। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে, 2025 সালে অটোমেটিক ভোটার লিস্টে নাম উঠে যাবে, কোনো করার প্রয়োজন নেই। যদি কোনো কারণে 2002 সালে ভোটার লিস্টে যদি নাম নেই, নরেন্দ্র মোদী এক ব্যবস্থা করেছে, সিএ অ্যাপ্লিকেশন করুন, আপনি ভারতের নাগরিকত্ব পাবেন। যারা হিন্দু শরণার্থী, যারা 31শে ডিসেম্বর 2024 আগে যারা এসেছে, তাদের কোনো ভয় নেই। তারা সিএএ অ্যাপ্লিকেশন করুন, তাদের ভোটার লিস্টে নাম উঠে যাবে, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। তাই রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় সিএ ক্যাম্প করা হচ্ছে, যাতে বাংলাদেশি হিন্দুদের, শরণার্থীদের কোন রকম অসুবিধা না হয়। 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম নেই, তারা সিএ অ্যাপ্লিকেশন করুন, তাদের ভোটার লিস্টে নাম উঠে যাবে। কিন্তু 2002 সালে নেই, তাহলে তো কোনো ব্যাপার আছে। তার মা বাবার নাম নেই, তার ঠাকুর বাবার নাম নেই, তাহলে তো কোনো ব্যাপার আছে। তাহলে আকাশ দিক থেকে তো টপকাননি বাবা, ওই পার দিক থেকে টপকানছে অবশ্যই। তাহলে সেই ওই পার থেকে এই পার থেকে ওই পারে পুশব্যাক করা হবে। এই ভারতে অনুপ্রবেশকারীকে ঠাঁই দেওয়া যাবে না, পরিষ্কার বলেছেন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কাকদ্বীপের সভা থেকে গর্জে বলেছেন, আমরা প্রতিবাদ করব। মা কালীর পিঞ্জরা ভেঙে ঠাঁই হবে, তা আমরা মানছি না, মানব না। অবিলম্বে যারা মা কালীর শিরচ্ছেদন করেছে, তারাকে গ্রেফতার করতে হবে। প্রতিবাদে হুঙ্কার দিয়ে গর্জে বলেছেন সুকান্ত মজুমদার।